আস-সাওমু জান্নাতুন মা লাম ইউখরিকহা। এ দুনিয়াবাসী, রোজা তোমাদের জন্য ঢাল। যখন তুমি রোজা রাখবে, রোজা বলে দিবে তুমি কেন গালমন্দ করতেছো, তুমি তো রোজাদার। রোজা বলে দেবে তুমি কেন খাবে দিনের বেলা, তুমি তো রোজাদার। রোজা বলে দিবে কেন তুমি স্ত্রী সহবাস করবে, তুমি তো রোজাদার। রোজা বলে দিবে কেন তুমি মিথ্যে বলবে, তুমি তো রোজাদার। রোজা বলবে কেন তুমি ঘুষ খাবে, তুমি তো রোজাদার। কেউ দেখবে না রে, আল্লাহ দেখবে। এই জন্য অন্ধকার ঘরের মধ্যে বসে তুমি পেটে ক্ষুধা থাকার পরেও লুকে লুকে খাইলে না, কারণ আল্লাহ দেখবে, কেউ দেখবে না। এই জন্য তুমি পানির অথাল তলদেশে তৃষ্ণা কাতর থাকার পরেও ডুব দিয়ে যদি পেট ভরে পানি পান করতে, কেউ দেখবে না, তোমার মালিক দেখবে। এই চিন্তায় তুমি রোজা ভঙ্গ করতে পারলে না। এই চিন্তাটা তোমার জীবনের মধ্যে প্রয়োগ করো। রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, কেউ দেখবে না রে, আমার আল্লাহ দেখবে। আল্লাহ দেখবে। এই চিন্তা যদি তোমার মাথার ভিতরে আসে, ইচ্ছে করে তুমি গুনাহ করতে পারবে না। ইচ্ছে করে তুমি নবীর বিরোধী হতে পারবে না। ইচ্ছা করে তুমি কোন হক্কানি ওয়ালির বিরোধী হতে পারবে না। ইচ্ছা করে তুমি দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য হকের দুশ্মনী করতে পারবে না। মনের ভিতরে ঝড় উঠে যাবে, আমি তো রোজাদার, আমি রোজাদার, এই জন্য আমি দিনের বেলা বাড়ি ভরা খাবার থাকার পরেও খাই না। আমার হাতের নাগালে আমার বৈধ স্ত্রী থাকার পরেও আমি সহবাস করি না। আমার হাতের নাগালের ভিতরে কাউকে গালি দেওয়া বা মিথ্যে কথা বললে কেউ দেখবে না, আল্লাহ দেখবে, এই জন্য আমি করব না। একজন এসে যদি গালি দেয়, হুজুর বললেন তুমি শুধু এইটুকু বলবে, তোমার মতো গালি আমিও দিতে পারি, কিন্তু আমি দিব না রে, আমি হলাম রোজাদার। এই যে শিক্ষা আল্লাহ বললেন, এই জন্য রোজা আমার জন্য রাখা হয়। আস-সাওমু লি, রোজা আমার জন্য। আর আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, সকল পুরস্কার আমার ফেরেশতা দিয়ে দেই 10 থেকে 700 গুণ। কিন্তু রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরত থেকে দান করতে চাই। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অফিরিওয়ায়াতিন উখরা উজজা বিহি। রোজাদারের পুরস্কার কি শুনে নাও। ও তো ইচ্ছা করলেই পেট ভরে খাইতে পারত, অন্যায় করতে পারত, করলো না। পেট ভরে খাইতে পারত, খালো না। সামনে খাবার নিয়ে বসে আছে রোজাদার, 5টা মিনিট টাইম আছে, এখনো 5 মিনিট বাকি। ইফতার হবে 55 বেজে গেছে, 5 মিনিটের জন্য রোজাদার বসে আছে। আমার আল্লাহ রহমতের ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা তাকাও, আমার এই রোজাদার গুলির পেট ভরা ক্ষুধারে, এদের প্রাণ উষ্ঠাগত পানির জন্য, সামনে শরবত, কত রকমের খাবার, কেন এরা খায় না? কয় আল্লাহ আপনার হুকুম হয় নাই, তাই তো খাই না। আল্লাহ বলেন আমার বান্দা কি আমাকে কোনোদিন দেখেছে? কয় না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো তাহলে কি করত? যদি দেখতো ওদের জীবনটা আপনার জন্য দিয়ে দিত, একটা বার আপনি ছাড়া কিছু বুঝতো না। আল্লাহ বলেন আমার রহমতের ফেরেশতা, আমার এই বান্দাগুলিকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, প্রথম দশকে রহমত নাজিল করেছি, ইবাদত করা রোজা রাখা সহজ করে দিয়েছি, শয়তান বন্ধ করে দিয়েছি। দ্বিতীয় দশকে ক্ষমা ঘোষণা করলাম, তৃতীয় দশকে এদের সকল গুনাহ মাফ করে, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে এদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। মালিক খুশি হয়ে যান রোজাদারের রোজা দেখে। আল্লাহ বলেন বান্দারে
তোমার রোজার পুরস্কার আমি নিজ থেকে দেব। আমার ফেরেশতা কি দেবে? আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, রমজানুল মুবারকের রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা থাকবে, লেখা রাইয়ান। কি লেখা থাকবে? রাইয়ান দরজা। আল্লাহ বলবেন, এই দরজা দিয়ে রোজাদারকে ঢুকাও, কোনো হিসাব নিও না। আমার বান্দাদের জন্য আমি ওয়াদা করেছি, রোজা আমার আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই আমার রোজাদার বান্দাগুলোর জন্য দরজা আলাদা করে দিলাম। ওই দরজায় অন্য কেউ ঢুকবে না, আমার রোজাদারেরা এই দরজাতে ঢুকবে। লিখে দাও, রোজাদার রে, তোমার হিসাব নেই, ঢুকে যাও আল্লাহর জান্নাতে।